ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। সিটিতে বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে বেড়াতে গিয়েছেন ঠাকুর। কথা ছিল রাতটা সেখানেই থাকবে। সন্ধ্যের পর বাগানে একা একা বেড়াচ্ছে ঠাকুর। সেখানে কতগুলো ভূতের সঙ্গে দেখা। তারা বলছে, তুমি এখানে এসেছো কেন? ভূতগুলো কাতরাতে লাগলো, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, আমরা জ্বলে গেলুম, তুমি চলে যাও এখান থেকে। খাওয়া দাওয়ার পরে ঠাকুর গাড়ি আনতে বললেন। তারা বলল, সে কি কথা, আপনি না রাত্রে এখানে থাকবেন বলেছিলেন, কিন্তু এত রাত্রে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বলল, তা পাবে দেখো গে। গাড়ি পাওয়া গেল। সেই রাতেই ফিরে এলো দক্ষিণেশ্বরে। এবারে মা জেগে আছেন। গাড়ির শব্দ পেয়ে চমকে উঠল, কান পেতে শুনল রাখালের সঙ্গে কি কথা বলছে ঠাকুর। ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এত রাত্রে? মা ভাবছেন, অন্যদিন কিছু না কিছু ঘরে থাকে, অন্তত একটু সুজি। কখন কি খেয়াল খেতে চেয়ে বসেন ঠিক কি, কিন্তু আজ কি হবে যদি বলেন খিদে পেয়েছে? রাত 1টা, মন্দিরের ফটকও বন্ধ হয়ে গেছে কখন, কি করে কে জানে। ফটক খুলিয়ে নিল ঠাকুর। হাততালি দিয়ে ঠাকুর দেবতার নাম করতে করতে এগোতে লাগলো। সঙ্গে সঙ্গে তালি দিয়ে দিয়ে রাখালও নাম করছে। ঝি যদুর মাকে মা সারদা তুলল, বলল, ও যদুর মা, কি হবে? উনি যে ফিরে এলেন, যদি বলেন খাইনি, কিছু খেতে দাও। এবার মনের আকুলতা ঠাকুর বুঝতে পেরেছে। নিজের ঘর থেকেই ডেকে বলল, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরদিন সকালে রাখালকে বলল সেই ভূতের গল্প। রাখাল শুনে বলছে, ও বাবা, ভাগ্যিস তখন বলনি সেই রাত্রিবেলা, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে এখনই বুক কাঁপছে। এবার স্ত্রী ভক্তদের কাছে এই গল্পটাই সেদিন সীমা বলছেন, আর রাখালের ভয়ের কথা হাসছেন মৃদু মৃদু। ভূতগুলো তো বড় বোকা, বলল একজন স্ত্রী ভক্ত। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে, তা না চলে যেতে বলল। মা বলছেন, ঠাকুরের যখন একবার দর্শন পেলে তখন মুক্তির আর বাকি রইল কি মা? সীমার চোখ দুটি প্রসন্নতায় ভরে উঠল। জানো না বুঝি আমার নরেনের কাণ্ড? সেবার মাদ্রাজে গিয়ে ভূতের পিণ্ড দিলে, পিণ্ড দিয়ে মুক্ত করে দিল প্রেতাত্মাদের। আজ এইখানেই শেষ করলাম বন্ধুরা। জয় ঠাকুর, জয় মা।